হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। মুক্তাস ফ্যামিলি ব্লগের নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখানোর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। আজকে দুপুরে কী খাবার-দাবার খেয়েছি সেগুলোই দেখাবো। প্রতিদিন তো রান্নাবান্না টুকটাক থাকে। তো আজকে খাবারের টেবিল থেকে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে খাবারে ছিল শুটকি মাছ, মানে শুটকির ভর্তা, সাদা ভাত, আর ছিল এখানে আলু দিয়ে করলা ভাজি করেছি, আর মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি। আর এখানে রান্না করেছিলাম সুরি শুটকি ভুনা, লোট্টা শুটকি ভুনা, তারপর হলো কাচকি মাছের যে শুটকিটা সেটা পাটায় বেটে করেছি। আর ছিল আম দিয়ে ডাল চচ্চড়া করেছিলাম। তো যারা আপুরা এখনো ভিডিওটা দেখছো, ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছো, সেই সকল আমার প্রিয় আপুদেরকে আমি বলে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর ভিডিওতে ছোট্ট করে কমেন্ট করে যেও। আর যারা আজকে নতুন ভিজিট করেছো, সেই আপুদেরকে বলবো, যদি ভিডিও ভালো লাগে বা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের পছন্দ হয়, তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে রাখো। আর ভর্তা বানানো হয়েছে, আর দুপুরে খাবারতে তো দেরি করা যাবে না, তা আমি তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। আর আজকে রাইসার বাবা ওদিন বাসায় ছিল, তো রাইসার বাবাকে আমি আজকে বেশি বেশি রান্না করে খাবার খাওয়াচ্ছি, একটা কারণ আছে। আর সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে, কেন আমি এত আদর যত্ন করে এত ধরনের শুটকি রান্না করে আজকে হাজব্যান্ডকে খাওয়ালাম। কারণ আমার একটা জিনিস লাগবে, তো সেটা কিনে দিতে বলবো। তো আগে পেট ভরে খাওয়াই নি, তারপর মাথা ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে, তারপর যেটা বলবো সেটাই কিনে দিবে, তাই না? গত ভিডিওতে, শিশির আপুর ভিডিওতে দেখেছিলাম, আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আপুর একটা চুলা কিনেছে। তো আপু বলেছিল যে আপু কোল্ড কফি বানাচ্ছিল, আর বলতেছিল যে আহ, খালি হাতে গিয়ে তো আর কোনো কিছু চাওয়া যায় না, কোনো কিছু হাতে করে নিয়ে যাই। তারপরে ভাইয়ার থেকে নাকি বলেছিল আপুর ছোলাটার প্রয়োজন। তো যাই হোক আপু, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আপু আমার কথাটা যদি শোনো, যে আমিও কিভাবে আমার জিনিসটা আদায় করে নিলাম। তো যাই হোক, এই তো আমার সেই যেই কথা সেই কাজ। খাওয়া দাওয়া শেষ করে আমি রাইসার বাবাকে বলছিলাম যে একটু বাইরে যাওয়া দরকার, ঘ্যান ঘ্যান করে পরে বললো যে হ্যাঁ যাওয়া দরকার, তো যাও, কি জন্য যাবা সেটা বলো। তা আমি বলছিলাম আমার না আসলে একটা রিং লাইটের প্রয়োজন, অনেকদিন ধরেই বলছিলাম যে একটা রিং লাইট কেনার জন্য। কারণ রান্না বান্নার কাজগুলো করলে দেখা যায় পর্যাপ্ত আলো থাকতে ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়, কোয়ালিটিটা ভালো দেখা যায়। আর ঘরের মধ্যে দেখা যায় অনেক সময় আহ, আলোর ব্যবস্থা থাকলেও অনেক সময় পর্যাপ্ত পরিমাণে আলো দেখা যায় না। তা যাই হোক, এরকম 6-9 তালবাহানা করে বলেই ফেলেছি যে আমার একটা রিং লাইটের প্রয়োজন। তখন বললো হ্যাঁ বুঝতে পেরেছি, যেটা লাগবে সেটা তো আনতেই হবে। তো ঠিক আছে চলো যাই দেখি। তা আমি আমার বাবাকে বললাম যে ঠিক আছে চলেন যাই। তো আমি কিন্তু ওর বাবাকে নিয়ে গিয়ে সুন্দর করে পছন্দ করে রিং লাইটটা কিনে নিয়ে আসলাম। এটা দিয়ে এখনো ভিডিও বানানো হয়নি, তবে ইনশাল্লাহ নেক্সট ডে আবার যখন রান্নার ভিডিওগুলো শুট করব, তখন অবশ্যই রিং লাইটটা অন করে জ্বালিয়ে নিব। আর একটা কথা, রিং লাইটটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আমি যেটা মানে নিয়ত করে গিয়েছিলাম কিনে আনবো, আমাকে কিন্তু রাইসার বাবা ওটা কিনে দেয় নাই। সে কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটা লাইটে আমাকে কিনে দিয়েছে। তো আমি তো এটা পেয়ে মহা খুশি। আমি খুলে দেখি তো মানে অনেক, তো এটা ভালোই ছিল, কিনেছি। তা আমি যখন ভিডিওটা মানে বানাচ্ছিলাম বা করছিলাম, তখন কিন্তু আমার বারবারই শিশির আপুর কথাটা মনে হয়েছিল, আপুর ভিডিওটার কথা বারবার বলছিলাম, মনে মনে ভাবছিলাম যে আপু যদি ভিডিওটা দেখে আহ, ভালো হবে। আর এই যে হ্যাপি মার্টে গিয়ে তো আমি হ্যাপি হয়ে ফিরে এসেছি। আহ তারপর ওখান থেকে মার্কেট থেকে বেরিয়ে আমি বলছিলাম যে আমার একটা হোয়াইট কালারের পাতিল কিনা দরকার ছিল। তো বললো আবার পাতিল, এত পাতিল কিনে দিলাম তোমাকে, তারপর আবার কিনবে? তা আমি বললাম যে সমস্যা নাই, দেখতে যাই, যদি ভালো লাগে তাহলে নিব, দেখতে তো সমস্যা নেই, আহ ভালো লাগলে কিনবো, না কিনবো না। তো বললো ঠিক আছে, আসছো যেহেতু কিনেই তো যাবা। তো আমি তো একটা সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, যে আমি যখন গিয়ে পাতিলগুলো দেখছিলাম, আমি খুবই ছোট রেগুলার ইউজের জন্য একটা কড়াই কেনার জন্য মাথায় একটা চিন্তা ছিল যে আমি রেগুলার ইউজের একটা কড়াই কিনবো। তো ওখানে গিয়ে আমার বেশ পছন্দ হয়েছে দুটা পাতিল। হ্যান্ডেলওয়ালা যেটা ছিল ওটা আমার বেশি পছন্দ হয়েছে, আর এটা রেসের বাবা আমাকে পছন্দ করে কিনে দিল। আমি যখন একটা পাতিল কিনে ফেললাম, বিল করতে আসছি,
তখন কিন্তু ওর বাবা আমাকে বলল যে, "এটাও বিল করো। এটা আমার পছন্দ হয়েছে, এটাও তুমি নাও।" আসলে কোনো কিছু একটা কিনতে গেলে যদি ২ টা পাওয়া যায় তখন কত খুশি লাগে, তাই না? আর আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার পাতিলগুলো কেমন হয়েছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ভিডিওতে হয়তো দেখতে একটু ছোট, ছোট মনে হচ্ছে আমার কাছে। কিন্তু এগুলা কিন্তু আম বেশ বড়ই ছিল। ২৬ সেন্টিমিটারের করে ছিল। আর কোটিংটা বেশ ভালো ছিল। আর এই যে রিং লাইটটা কিন্তু সেটআপ করেছি। খুলে যে দেখি কেমন হয়। তো রাইসার বাবাই তো সেটআপ করার পরপরই রাইসার বাবা কিন্তু হুট করে আবার আমাকে বলে উঠেছে যে, "ঠিক আছে নতুন পাতিল কিনে দিয়েছি। তো আজকে রাত্রে খাবার-দাবার কি হবে শুনি একটু।" তখন আমি বললাম যে, "এখনো রাতের খাবার-দাবারের প্রিপারেশন করিনি। তবে করব দেখি কি করা যায়।" তখন সে হুট করে বলে উঠল। তারপরে এই তো যেহেতু সে আমাকে এত বড় সারপ্রাইজ দিল আমি আর মুখে না বলতে পারিনি। ঠিক আছে রাতের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। এই তো লাইটটা এখানে একটু এনেছিলাম দেখার জন্য কিরকম লাইটিং দেয়। এখানে কাবাব তৈরির জন্য বুটের ডাল আর গরুর মাংস ছোট, ছোট করে কেটে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই তো গরুর মাংস বের করে নিলাম। গরুর মাংস রান্না করব, কাবাব তৈরি করব আর পোলাও রান্না করে দিব। আমি কিন্তু বারবার এই পাতিলগুলো দেখছিলাম। আর এই তো নতুন পাতিল উদ্বোধন করে ফেললাম গরুর মাংস রান্না করে। এতে গরুর মাংস রান্না করেছি। পাশেরটার মধ্যে একটু রোস্ট রান্না করে দিব যেহেতু আমার বড় মেয়ে গরুর মাংস একদমই খায় না। তো ওর জন্য অল্প একটু মুরগির মাংস রান্না করে দিয়েছি। আর আমরা গরুর মাংস দিয়ে পোলাও দিয়ে খাবো। আর কাবাব হলে তো আর কথাই নেই। তো যাই হোক যারা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আর আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার পাতিলগুলো কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি অনেক খুশি ছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে পাতিল দুটো কিনে। যেহেতু রান্না করতে পছন্দ করি তো রান্না সংক্রান্ত জিনিসগুলা কেনাকাটা হলে ভীষণ ভালো লাগে। আর আমরা মেয়েরা তো কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। আর এই তো ফাইনালি রান্নাবান্না করে একদম পাতিল নিয়েই বসে পড়েছি খাওয়ার জন্য। আমি আর আলাদা করে বাড়িনি। তো সবাই একসাথে খাওয়া-দাওয়া করে নিচ্ছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।